সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল সহ ৭ দফা দাবিতে রাজধানীতে আধাবেলা হরতাল পালন করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ মোড়ে পুলিশ ও হরতাল সমর্থনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। আটক করা হয় ২ জনকে। অন্যদিকে হরতাল শেষে ২৮শে জানুয়ারি সারাদেশে বিক্ষোভ, ২৫শে ফেব্রুয়ারি রাজপথে অবস্থান এবং ১১ই মার্চ খুলনায় মহাসমাবেশের কর্মসূচির ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। খুব সকালে হরতাল সমর্থকরা শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশি বাধায় শুরু হয় সংঘর্ষ। হরতালের সমর্থনে ভোর থেকে শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও জল কামাল নিক্ষেপ করে। জবাবে ইট পাটকেল ছড়ে হরতাল সমর্থকরা। আমরা বুঝতে পারছি যে সরকার সমস্ত যুক্তিতে, সমস্ত তর্কে হেরে গিয়ে দমন পীড়নের পথেই রামপাল বিরোধী রামপাল চুক্তির পক্ষে তারা অবস্থান নিচ্ছে। আমরা প্রায় ৪-৫ দফায় আমরা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছি, যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের সেই ধরনের কোনো সুযোগ দেয় না। প্রত্যেকবারই তারা টিয়ারশেল মেরেছে এবং বিভিন্নভাবে হচ্ছে যে রাবার বুলেট মেরে আমাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টাটা করেছে। ভোর থেকে শুরু হওয়া পুলিশের সাথে হরতাল সমর্থকদের এই সংঘর্ষ হরতাল শেষ হওয়ার আগ পর্যন্ত প্রায় একইভাবে চলতে থাকে শাহবাগ এলাকায়। শাহবাগ মোড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে দুইটা বড় বড় হাসপাতাল রয়েছে, যে হাসপাতালে সারা বাংলাদেশ থেকে অসংখ্য রোগী আছে প্রতিদিন উন্নত চিকিৎসা গ্রহণ করার জন্য। তো শাহবাগ মোড়ে যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এই রোগীদের আসা যাওয়া খুব সমস্যা হয়। তো যার প্রেক্ষিতে আমরা কখনো শাহবাগ মোড়ে কাউকে অ্যালাউ করি না। এরা আসছিল সকালবেলা শাহবাগ মোড় বন্ধ করার জন্য, আমরা তাদের ডিসপাস করে দিচ্ছি। এদিকে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ডাকা হরতালের পক্ষে মিছিল ও সমাবেশের কর্মসূচি লক্ষ্য করা যায় পল্টন এলাকায়। ওই কর্মসূচিতেই ছিলেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচির উপরেও যে হামলা সরকার করেছে, যে ন্যাক্কারজনক হামলা করেছে, তার মধ্যে দিয়ে সরকার নৈতিক পরাজয়, নিজের নৈতিক পরাজয় ঘোষণা করেছে। আমরা সেই নৈতিক পরাজয়ের প্রতি ধিক্কার জানাই এবং এই আক্রমণের প্রতিবাদে আগামী শনিবার ২৮শে জানুয়ারি ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ দিবস হিসেবে ঘোষণা করছি। ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল শেষ হয় ২টায়। তবে শাহবাগ, পল্টন সহ কিছু এলাকা বাদ দিলে রাজধানীতে হরতালের পক্ষে তেমন কোনো কর্মসূচি লক্ষ্য করা যায়নি হরতালের খুব একটা প্রভাব। বেলা বাড়ার সাথে সাথে সড়কগুলোতে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মইদুল, হরতাল তো শেষ, হরতাল সমর্থনকারীরা কি এখনো শাহবাগে অবস্থান করছে? আমাদেরকে জানাবেন সেখানকার পরিস্থিতি। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে হরতাল সমর্থনকারীদের সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন যে হরতাল সমর্থনকারীরা সেখানে হরতাল পালন করার শেষে একটি সমাবেশ করছে এবং সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং সেখানে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং কর্মীরা আছেন এবং তারাই মূলত এখানে এতক্ষণ হরতাল সমর্থনে পিকেটিং করেছেন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আহত হয়েছেন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমার ঠিক উল্টা দিকেই আছে পুলিশের অবস্থান নিয়ে আছে এবং সেখানে তারা অবস্থান নিয়ে আছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য এবং এখান থেকে যদি হরতাল সমর্থনকারীরা যদি শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে বাধা দেওয়া হবে এবং আপনি জানেন যে এই মুহূর্তে হরতাল শেষ এবং পুলিশরা মূলত পুলিশ সদস্যরা শাহবাগ থানার সামনে অবস্থান করছেন এবং জল কামানগুলো মূলত এক পাশে রাখা হয়েছে। তবে আর এখানে হরতাল সমর্থনকারীদের সাথে কথা হয়েছে, তারা মূলত
তারা মূলত তাদের এই যে সমাপনী সংক্ষিপ্ত সমাবেশ শেষেই মূলত তারা গন্তব্যে চলে যাবেন এবং আজকে আর কোনো পিকেটিং হবে না। এবং আপনি জানেন যে হরতাল সমর্থনের কারণে আজকে সকাল 6টা থেকে এখানে মূলত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলির নেতাকর্মীরা হরতাল সমর্থনে পিকেটিং করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরীক্ষাগুলো হলেও কোনো ক্লাস হয়নি এবং চারুকলায় পরীক্ষার সময় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে যে টিয়ারশেলের কারণে, এবং তখন পরীক্ষা বন্ধ ছিল। এবং শাহবাগ মোড়ে আমরা সকাল থেকে যান চলাচল মূলত অন্যান্য দিনের তুলনায় অনেক কম দেখেছি এবং বেলা বাড়ার সাথে সাথে মূলত মানে কিছুটা বাড়তে দেখেছি এবং এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। তো এই ছিল এখানকার অবস্থা। জি মইদুল, আপনাকে ধন্যবাদ।